হ্যালো, কেমন আছেন সবাই? দ্য মিষ্টি হার্টে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। আজকে প্রদীপটাই হচ্ছে সবথেকে বড় সিক্রেট, যে কেন প্রদীপটা আজকে জ্বালানো হলো। আর এটা কিন্তু অখণ্ড জ্যোত আজকে মা আমার জ্বালিয়েছে। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে লক্ষ্মীনারায়ণের পূজা, আর অনেকক্ষণ ধরেই হচ্ছে। আজকে লক্ষ্মীর পাঁচালিও পড়া হবে। তো মা আমার এখানে বসে আজকের পুজোটা কোনো প্ল্যানিং ছিল না, হুট করে কোনো কারণবশত পুজোটা করা হলো। আজকের দিনটা ভালো ছিল সেই কারণে। আরও একটা কারণ আছে যেটা শেষে জানতেই পারবেন। বাড়িতে পুজো হলে বেশ ভালোই লাগে। জীবনের একঘেয়েমির মধ্যে কোথাও না কোথাও মনকে অনেক শান্তি দেয় এই পুজো। প্রথমত সকাল সকাল চান করে সব কিছু রেডি করে, সব কিছু ফল কাটা, আটন সাজান, আরও কত কি, এই সমস্ত কিছু জোগাড় করে বেশ ভালো লাগে। মিডিলে পুজো হয়, পুজো হওয়ার পর তারপরে যখন প্রসাদগুলো এক জায়গা থেকে এক একটা প্যাকেটে সাজায়, এগুলো দেখার কিন্তু মজাই আসে। এইবারে ভাবলাম একটু ভালোভাবে সাজাই। তো আমাদের যাই ফল এনেছিল তার মধ্যে থেকে সব কিছু কিছু করে দিয়ে এই বাটিগুলোকে সাজিয়ে নিলাম। তো দেখে বেশ দারুণ লাগছিল। আর আমাদের জানি না কি করে আমাদের যে সিনিটা হয়, ঠাকুরের কৃপায় সিনিটার টেস্ট খুব ভালো হয়। আজকে যার জন্য এই পুজো, যার জন্য এই অখণ্ড প্রদীপ, তো সবটাই হচ্ছে আমার জন্য, কারণ এই মান্থে আমার বার্থডে। তো সেই কারণেই মা এই মাসের রাস পূর্ণিমায় পুজো দিল। আমার কিন্তু এই সকাল সকাল উঠে এইসব যোগাযান্তি করতে বেশ ভালোই লাগে। তো আজকের দিনটাও বেশ খুব সুন্দরভাবে কাটালাম, কারণ পুজো মানেই একটা মন ফ্রেশ ভাব, আরও অনেক কিছু। আরও অনেকজন ঘরে আসে, সেই প্রসাদ নেই, গল্প করে, মানে সেই দিনটা যেন জমেই ওঠে। তো বেশ ভালো কাটালাম। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোট্ট করে পুজো হলো, আর আমার অখণ্ড প্রদীপ, ঘিয়ের প্রদীপ এখনো জ্বলছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।